স্টেডিয়াম করা হবে মাল আদর্শ বিদ্যালয়ের মাঠে, তাই মঙ্গলবার বিকেল 4টে নাগাদ সেই মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী বুলুচিক বড়াই। সাথে ছিলেন মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী। আজ মন্ত্রী নিজে এসে সার্ভে করে গেলেন। আদিবাসী অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আধুনিক মানের স্টেডিয়াম করা হবে এই মাঠে। মন্ত্রী জানিয়েছেন, মাল আদর্শ বিদ্যালয়ের মাঠকে উন্নত করে দর্শক আসনের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যেই ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়ে যাবে। এরপর আগামী মাসে কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, মালবাজারে আধুনিক মানের ফুটবল ও ক্রিকেট মাঠের অভাব ছিল। বড় বড় প্রতিযোগিতা আয়োজন করতে হলে রেলওয়ে ময়দানে করতে হতো, কিন্তু অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়াও ওই মাঠটি রক্ষণাবেক্ষণ না করার ফলে খেলার অযোগ্য হয়ে পড়ে আছে খেলার মাঠটি। কিন্তু স্টেডিয়াম তৈরি হয়ে গেলে খেলাধুলোর কোনো সমস্যাই আর থাকবে না। আজকে এখানে মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে আপনি এর পূর্বেও এসেছিলেন। কী ধরনের উদ্যোগ বিভাগের তরফ থেকে নেওয়া হচ্ছে যদি দেখুন, বিশেষ করে এখানে আমরা দেখছি যে মালবাজারে আমাদের খেলাধুলা করার কোনো মাঠ নেই, যার ফলে আমরা এখানে সবাই মিলে, আমরা পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করলাম যাতে একটা মালবাজারে মাঠ হয়, তাহলে কিন্তু খেলাধুলার পক্ষে ভালো হবে। সুতরাং এইখানেই এর আগে আমি কলকাতা থেকে ইঞ্জিনিয়ার আসছিল, উনি সব কিছু মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, কিন্তু আজকে আসছে উনি। আজকে এখানে মাঠ দেখে যাচ্ছে, মোটামুটি এইখানেই ফাইনাল হবে। এখানে ইমিডিয়েট আমরা ভাবছি যে হয়তো সামনের মাস থেকে আমরা কাজ আরম্ভ করার চেষ্টা করছি। সুতরাং এখানে মাঠটা হবে যাতে এখানের মানুষদের খেলাধুলা করার সুযোগ যাতে হয়, তার জন্য এই মাঠটা। কোন ডিপার্টমেন্ট থেকে তৈরি হচ্ছে এই স্টেডিয়ামটা? এটা দেখেন, এটা হলো আমাদের ডিপার্টমেন্ট, তো ট্রাইবাল ডিপার্টমেন্ট এবং দুটা ডিপার্টমেন্ট আছে। তো সুতরাং এটা আমরা এখন কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, এখন আমরা এটা মাপ যোগ করে আমরা দেখছি মোটামুটি ফাইনাল। তো এইটা যখনই ফাইনাল হয়ে যাবে, তারপরে আমরা একটা ফাইনাল করব যে এটা আমরা কর্পোরেশনের মাধ্যমে, আমাদের ডিপার্টমেন্টে কর্পোরেশন আছে জানেন, তো এটা আমরা কর্পোরেশনের মাধ্যমে এটা আমরা করার উদ্যোগ আমরা নিয়েছি। স্যার, মালবাজারের এই যে আপনি স্টেডিয়ামের উদ্যোগটা নিয়েছেন, এটাতে খুশির হাওয়া আছে মালবাজারে যথেষ্ট খুশি মালবাজারের প্লেয়াররা। এবার যেটা আপনাকে এর আগেও আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, এই যে মালবাজারের যুব কল্যাণ দপ্তর আগে একটা খেলার সামগ্রী দিত, সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন দেখবেন। এটা হলো অন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সেটা ডিপার্টমেন্টের মন্ত্রী সেটা বলতে পারবে, কিন্তু এখন আমার বিধানসভার মধ্যে পড়ে সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখনও আমাকে কেউ সেরকম বলে না। সুতরাং যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এটা আমরা আলোচনা করে দেখবো, যাতে আমরা এখানের যারা ওই বিভাগ যদি থাকে, তাহলে কিন্তু এখানে থেকে অনেক খেলার অনেক কিছু সামগ্রী এখানে পাওয়া যেত, সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করে আমরা দেখি। আর এটা 100% এখানে মাঠটা হচ্ছে। ধন্যবাদ।